হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ কার ক্রাশ। আর আজকের গাড়ি হচ্ছে আর্টিগা। গাড়িটি নতুন গাড়ি নয়, একটু পুরনো গাড়ি। তো আজকে কোনো অ্যাঙ্গেল থেকে গাড়িটি ফুল ওয়ার্কের পর, মডিফাই পর মনে হবে না যে এটা পুরনো গাড়ি। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি গাড়ির ভিতরের কন্ডিশন কীরকম ছিল বা সিট কভার কীরকম পরানো ছিল। এই পুরো সিট কভার আমরা চেঞ্জ করছি, তার সাথে আমরা ডোর প্যাডেও লেদারিং করছি। তো গাড়িটির মেনলি কাজ লেদারিংই হচ্ছে। এইখানে সিট কভার, পুরনো সিট কভার খুলে নতুন সিট কভার ইনস্টল করার প্রসেসিং শুরু হয়ে গেছে এবং আমাদের যে টেকনিশিয়ান রয়েছে তারা নিজেদের কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরের যে ডোর, সেই ডোরের প্যাডিংগুলোকে খুলে সেই জায়গাগুলো লেদারিং করা হবে এবং আমাদের টেকনিশিয়ান এখানে হাত দিয়ে গামটা ইউজ করছে, যাতে যে তুলি দিয়ে ইউজ করলে অনেক সময় কিছু জায়গায় গ্যাপিং থেকে যেতেও পারে। তো যদি কোনো জায়গায় গাম ঠিকঠাক না লাগে সেখান থেকে লেদার পরবর্তীকালে হয়তো খুলে আসবে। তো কোনো দিক থেকে সেই জন্য তারা কোনো রকম মানে ফাঁক না দিয়ে একদম প্রপারভাবে কাজটাকে করার চেষ্টা করছে। এবং আরও একজন টেকনিশিয়ান আমাদের পিওর লেদারে যে সিট কভার বানানো হয়েছে সেই সিট কভার পরানোর কাজ স্টার্ট করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা লেদারের সিট কভার পরাচ্ছি এবং একটা সিট কভার ইনস্টল হয়ে গেছে। আমি আপনাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করব যে তার লুকস, তার ডিজাইন, তার ফিটিংস কেমন হয়েছে। এটা যদিও বাকেট ফিট নয়, এটা সেমি বাকেট ফিট। অ্যান্ড ডিজাইন, কালার অবশ্যই আপনাদের পছন্দ মতোই হবে। তো এখানেও ট্যান কালার এবং ব্ল্যাকের সাথে ডিজাইনটা দাদার পছন্দ অনুযায়ী হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক সিটে রয়েছে আমরেস্ট, সেটাও একদম অরিজিনাল ফিটিংস হয়েছে। গাড়িটিতে বেশ কিছু ক্রোম ইনস্টলেশন হয়েছে, হেডলাইট, ব্যাকলাইট, ফগ লাইট, তার সাথে হচ্ছে হ্যান্ডেল এবং এর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ডোর ভাইজার, ওপরে রুফ ক্যারিয়ার। তো ওভারঅল গাড়িটি যখন ফুল ওয়ার্ক হয়ে যাবে তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল না এটা পুরোনো গাড়ি। এবং ভেতরের লুকস তো ভীষণ লাক্সারি টাইপের চলে এসেছিলো। তো এর সাথে আমরা স্টিয়ারিং কভার সেটাকেও ম্যাচিং করে ট্যান কালার এবং ব্ল্যাক কালারের স্টিচিং করে দিয়েছি। তো আপনারা যদি চান এইভাবে নিজের গাড়িকে কাস্টমাইজ করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর লেদারিং আমরা রুফ লেদারিং, তার সাথে ড্যাশবোর্ড লেদারিং, সাইড প্যাডিং লেদারিং, অল গাড়ির লেদারিংই আমরা করছি। এবং কারক্রাশের পক্ষ থেকে বহুদিন আগেই শুরু হয়ে গেছে, আপনারা জানেন যে ডোর স্টেপ সার্ভিস। যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না তাদেরও কোনো অসুবিধা নেই, কারক্রাশের টিম আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো কেমন লাগছে বন্ধুরা আমার টেকনিশিয়ানদের ওয়ার্ক এবং তারপর যে ফিনিশিং লুকস আসছে কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিওর পর কমেন্ট করে জানান। এইভাবে আমাদের একটু পাশে থাকুন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে কোনো ভিডিও আসলেই আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে আসে। আর যারা চাইছেন আমার এখান থেকে কাজ করতে তারা ডেফিনেটলি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। অ্যান্ড আর একটা কথা আমি বলতে চাই, না বললেই নয়, যে অনেকে ভাবেন যে এই যে ভিতরে লেদারিং করলে যে গাড়ি আরও হিট হয়ে যায়, এরকম কোনো ব্যাপার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডোর ভাইজ ইনস্টল করেছি, সেটাও হচ্ছে ক্রোম লাইন সমেত এবং এটা স্মোকিতে রয়েছে, খুব সুন্দর, ভেরি গুড কোয়ালিটি এবং ক্রোমেরও খুব সুন্দর কোয়ালিটির সাথে আমরা যে ডোর পার্টটা সেটাও ইনস্টল করেছি। অ্যান্ড তার সাথে সাথে আমি দেখাবো যে ওপরে যে রুফ ক্যারিয়ার আছে সেটাও আমাদের এখান থেকে ইনস্টলেশন হয়েছে এবং পেছনে ব্যাক গার্ড ইনস্টলেশন হয়েছে, যেটা ব্ল্যাক কালারের আছে। একদম স্টিল বা যেটা অ্যালুমিনিয়ামের গার্ড সেগুলো একটু মানে পুরোনো দিনের ওল্ড লুকিং টাইপস লাগে। তো এখানে কিন্তু ব্ল্যাক লেগেছে। আর এটা হচ্ছে সাইড ডোর পার্টটা। এই ডোর পার্টটা বলুন বা কর্নার মোল্ডিং বলুন, এগুলো তো জানেন গাড়ির প্রোটেকশনের জন্য ভীষণ জরুরি। তো ওভারঅল গাড়িটির কাজ অলমোস্ট হয়েই এসছে। তো কেমন লাগছে আপনাদের কাজ আবারও বলছি আমাদের একটু কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করে জানালে আমরা নিজেদের ভুল ত্রুটি বুঝতে পারি, পরবর্তী কাজে সেইগুলোকে মাথায় রেখে আরও ভালোভাবে কাজ করতে পারি। এবং একটু লাইক শেয়ার যদি করেন তাহলে আমাদের এই কাজ আরও বেশ কিছু জনের সাথে আমরা ভাগ করে নিতে পারি। তো আশা করছি আপনাদের কাজ ভালোই লাগছে। অ্যান্ড এই গাড়িটি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রুফ ক্যারিয়ার এবং এটি রয়্যালের আছে, ভীষণ গুড কোয়ালিটি। এবং লাগেজ ক্যারিয়ার যদি বাইরে ঘুরতে যাওয়ার জন্য হয় তাহলে ডেফিনেটলি ভীষণ দরকারি, অ্যান্ড বড় গাড়িতে তো দরকার লাগেই। তো গাড়িটির কাজ অলমোস্ট হয়েই এসছে। মোটামুটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে কি কি কাজ হয়েছে। আর আবারও বলছি কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে।
আর যারা আসতে চাইছেন আমার এখানে দোলতলা, এটা হচ্ছে কারক্রাস দোলতলায়। আর যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন টুয়ার্ডস বারাসাত, তারা আসবেন ঠিক দোলতলা স্টপেজের আগে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটি রয়েছে তারপরে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প যে ফুটে সেই ফুটে পড়বে। চলুন আজ এই অবধিই।